অবস্থা কি দেখেন তো, ভুল করছি না? তালার ভিতরে পলি মেরে পুরো তালাটা আমার নষ্ট হয়ে গেছে। আজকে প্রায় 1 মাস পরে আমার গাড়ির অবস্থা দেখবো কি অবস্থায় আছে গাড়িটা। বাসা থেকে বেরোইলাম, দেখা যাক কি হয়। জানি না গাড়ির অবস্থা কি, তবে 1 মাস পরে বেরোচ্ছি গাড়ি পরিষ্কার করার জন্য, গ্যারেজে যাচ্ছি। দেখতে থাকেন গাইস। আমি জানি না গাড়ির কি অবস্থা, সো আশা করা যায় গাড়ির অবস্থা খুব বেশি একটা ভালো না, কারণ এই 1 মাসের ভিতরে অনেকবারই বৃষ্টি হয়েছে, অনেক ধুলা ময়লার ভিতরে। আর গাড়ি যেভাবে রাইখে গেছি জানি না কতদূর ঠিক আছে, আল্লাহ ভরসা। দেখা যাক কি হয়। তুমি আয়, তুমি আয়। আল্লাহ রে, কি কমো দেখেন গাইস, অবস্থাটা কি গাড়ির। কপাল ভালো, একটা পলিথিন দিয়ে গেছিলাম, পলিথিন দিয়ে তো আরো বিপদে পড়ছি। দেখেন এই যে জং ধরে গেছে, রিং জং ধরে গেছে। চেইন ধুয়ে গেছিলাম, ওটার লাগে বাজাইয়া। তেল দিয়ে রেখে গেছিলাম স্পুকের ভিতরে, চেইনের লাগে বাজাই দিয়ে গেছি। অনেক সময় পোলা পাইনে এটার ভিতরে উঠা দাপাদাপি করে, তখন নষ্ট হয়ে যায়, বুঝছেন। চেইনে ময়লা ময়লা ভরাইয়া কি একটা অবস্থা করে থুয়ে যায়। এই গাড়ির উপরে আরো অনেক কিছু রেখে গেছিলাম, অবশ্যই নাই। গাড়ির তালা মারছি 2টা, এক তালা আর এক তালা মারছি ওই পাশে বড় তালা। হ্যাঁ, গাড়ির চাবি তো আমি নিয়েই নি গাইস, কি যে ভুল করলাম, গাড়ির চাবি নিয়েই নি। পলিথিন বান্ধে রেখে গেছিলাম, যে গাড়িতে পলিথিন বান্ধে রেখে গেছি তালার ভিতরে। পানি ধুইকে আয় হায়, পুরো তালাটা নষ্ট হয়ে গেছে গা। এই দেখেন তো কি পানি ভাইটা। আগে জানলে তো এই তালার ভিতরে অবস্থা কি দেখেন তো, ভুল করছি না? তালার ভিতরে পলি মেরে পুরো তালাটা আমার নষ্ট হয়ে গেছে, বুঝছেন। কি যে একটা ভুল করছি। নতুন তালা 800 টাকা দাম, মুরগিস তালা। যাই হোক গাইস, দেখতেই পেলেন আমার গাড়িটার কি অবস্থা বর্তমানে। 1 মাস পরে গাড়িটা বের করব, এখন একটু বের করে ক্লিন করতে হবে, তা নাহলে কালকে কাজে যাইতে পারবো না। আর বুঝিনি তো, কাজ না করলে তো আমাদের মতো গরিব মানুষের কোনো ভাত নাই, এটাই বাস্তবতার পরিচয় গাইস। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম। আল্লাহ, কি অবস্থা দেহ দি, এগুলো কেমনে সরানো? বডিটা খুব দুর্বল আমার গাড়ির, বুঝছেন। গাড়ির বডিটা খুব দুর্বল, যার কারণে বেশি কিছু করতে পারবো না এখন। বডিটা ভাঙ্গা দেখতে পারতেছেন। বডিটা যে পাল্টানোর মতো টাকাও আমার কাছে নাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।